এনার নাম হচ্ছে সি.ভি. রমন, পুরো নাম হচ্ছে চন্দ্রশেখর ভেঙ্কট রমন। আচ্ছা বলো তো এনার জন্ম কত সালে? 1888 সালে। কোন রাজ্যে? দক্ষিণ ভারত, ঠিক বলেছো। আর রাজ্যের নাম হচ্ছে মাদ্রাজ। ওই বছরেই কিন্তু এনার জন্ম 7ই নভেম্বর। আর ওই বছরেই 1 মাস 15 দিন পরে ডিসেম্বর 22শে ডিসেম্বর তারিখে দক্ষিণ ভারতের আরো একজন বিশ্ব মানব জন্ম নেন, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। তার নাম হচ্ছে শ্রীনিবাস আয়েঙ্গার রামানুজন। রামানুজন, তোমরা রামানুজনের নাম শুনেছো? গুড। সেই রামানুজনের জন্ম একই ভারত, একই বছরে এবং একই রাজ্যে, মাদ্রাজে, তাই তো? একজন হন গণিতে বিশ্বশ্রেষ্ঠ আর ইনি কি বিজ্ঞানী। আর এই জন্য এনার যে গবেষণার জন্য 1930 সালে উনি নোবেল পুরস্কার পান। তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। কত সালে? হ্যাঁ, কবিতা 1913 সালে। আর ইনি পেলেন বিজ্ঞানের জন্য 1930 সালে। এবং ইনি ভারতবর্ষের এখন পর্যন্ত একমাত্র বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। মনে থাকবে। তার এনার যে আবিষ্কারগুলো বলি, মজার মজার জিনিস নিয়ে, বিজ্ঞান শব্দ এবং আলো নিয়ে গবেষণা করেন। যে এক বর্ণের আলো, বর্ণ মানে কি? রং। এক রঙের আলো যদি তরল, ধরো বেঞ্জিন, টলুইন, এগুলোর মধ্য দিয়ে যাওয়ার সময় পথে বিচ্যুতি ঘটে, মানে পথটা বিক্ষিপ্ত হয়ে যায়। কিছু আলো উপর দিকে চলে যায়, কিছু আলো নিচের দিকে চলে যায়, আবার কিছু আলো সোজাসুজি যায়। এই ঘটনাকে বলছে, তার নাম অনুসারে রামন এফেক্ট, বাংলায় বলে রামন ক্রিয়া। আর উনি পাঠিয়েছিলেন পরীক্ষার জন্য এক বর্ণের আলো। এই যে গোলমাল করো না, এই যে বাবা।